ওই আনন্দের দিনে আল্লাহ নবী বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, আজকের আমাদের খুশির দিন। বাবা বেলাল, এই আনন্দের দিনে তুমি একটু আযান দিয়ে দাও। হাফসি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। শরীফ হলো 4 কোণ বিশিষ্ট। কাবা শরীফের চারিদিকে ফিরে আযান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, এতদিন আযান দিয়েছো জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আল্লাহ নবী বলছি আজকে দিনে জমিনে দাঁড়িয়ে না, আজকে দিনে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। একটু জোরে 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 একটু মহব্বতে বলুন না, কাবার ছাদে ওঠো, ছাদে ওঠো, আজকের আনন্দের দিন, খুশির দিন, ছাদে ওঠো। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদে উঠে গেছেন। আচ্ছা ভাই, কাবার ছাদে যখন উঠেছেন, সামনে কি আর কাবা আছে? নেই তো, কাবা তো নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? হুজুর আমার সামনে তো আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, আজ আনন্দের দিনে, খুশির দিনে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আযান দাও। আমার দিকে, আমার দিকে, আমার দিকে ফিরে আযান দাও। ফেরেশতা দিয়ে যখন আদম নবীকে সেজদা করাচ্ছেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ মূলত ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সেজদা করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না, মহব্বতে বলেন না। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। আচ্ছা ভাই, জমজম কূপ কোন নবীর ওসিলায়? খোকা, আমার গান নবীর জমজম দেখাও দিন। আছে জমজম আছে? ও তো ইসমাইল নবীর ওসিলায়। আর আমি তো বলেছি টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে। তো কই আমার গান নবীর জমজম কই? আমি আপনাদেরকে জমজম দেখাচ্ছি, চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা এটা আনলে ভালো। আপনি যখন একজন পাঠান না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর মোহব্বত। আল্লাহুম্মা मुझे ना जाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई
जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, বাপ ও নবী, ছেলেও, একটু সুবহানাল্লাহ বলুন। ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম বাপ ও নবী। এ দেখেন, নবী আল্লাহ বানিয়ে পাঠান। পৃথিবীতে যত নবী এসেছেন, নবী কিন্তু আল্লাহ পাক সিলেক্টেড করে পাঠান, কিন্তু ওলি কিন্তু বানিয়ে পাঠান না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ নবী, বেটা ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ নবী, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবী। ও আমার ভাইরা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। বাপ নবী, ছেলে নবী, বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের সমাজ দেখে, বাপও মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? এই তোরা চুপ কর। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি রোজাদার হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশিনী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। একটু জোরে বলুন না। আজকে তো অধিকাংশ জমিন খারাপ হয়ে গেছে ভাই। কত সার মারবা, ঘোড়ার কসু হবে। হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম দেখেন। আল্লাহ পাক জানাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। বন্ধু হিসাবে গ্রহণ করার আগে আল্লাহ তার থেকে পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় তানাকে 100-এর ভিতরে 100 পাস করতে হয়েছে। তারপরে আল্লাহ পাক তানাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই ইসমাইল আলাইহিস সালাম, ইনি কি উপযুক্ত বয়সের সন্তান না শেষ বয়সের সন্তান? একেবারে শেষ বয়সের। আর স্বাভাবিকভাবে উপযুক্ত বয়সের সন্তানের চেয়ে শেষ বয়সে যেটা হয়, ওর প্রতি দরদ মায়া একটু বেশি হয়। এটা আমার শেষ বয়সের সন্তান। আল্লাহ পাকের হুকুম, ইব্রাহিম তোমার স্ত্রী আর তোমার নবজাতক শিশু, এখন যেখানে কাবা, এই জায়গাটা ছিল মরুভূমি, মানব শূন্য এলাকা, যেখানে কোনো পানি নাই, খরমা নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, কঠিন মরুভূমি। আল্লাহ পাকের হুকুম, তোমার স্ত্রীকে আর তোমার নবজাতক শিশুকে ওখানে রেখে এসো। আল্লাহর পয়গম্বর কিন্তু একবারও প্রশ্ন করেননি, আল্লাহ আমি কেন রেখে আসবো। হুকুম করেছেন, আল্লাহর পয়গম্বর মেনে নিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হুকুম করেছেন, আল্লাহর পয়গম্বর বলুন মেনে নিয়েছেন। আমরা আল্লাহর হুকুম মানি। ইতিহাসটা লম্বা, আমার যতটুকু দরকার ততটুকু নিচ্ছি। রেখে আসলেন, চলে আসছেন, স্ত্রীকে বেটা ইসমাইলকে রেখে চলে আসছেন। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, হুজুর
আপনি আমাকে আর আমার নবজাতক শিশুকে এমন একটা জায়গায় রেখে আপনি চলে যেতে বলছেন যেখানে কোনো পানি নেই, খোরবা নেই, খাদ্য নেই, কিছু নেই, থাকবো কি করে? আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙুলটা আল্লাহর আসমানের দিকে ইশারা করলেন। আম্মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা, উনি বুঝতে পেরেছেন এটা আমার স্বামীর উপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যান যান, যে আল্লাহ পাক আমাকে আর আপনার নবজাতক শিশু ইসমাইলকে এই মরুভূমিতে ফেলে চলে যাওয়ার আদেশ করেছেন। আমার বিশ্বাস ওই আল্লাহ পাক আমাকে আর আমার ইসমাইলকে না খাইয়ে মারবে না। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবে। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? কয়েকদিন অতিবাহিত হলো, আম্মা হাজেরার স্তনের দুধ শুকিয়ে গেছে। বেটা ইসমাইল পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। বাবা, ছেলের যদি কষ্ট হয়, বাপেরও ব্যথা লাগে, মারও ব্যথা লাগে, কিন্তু দুজনের ভিতরে ব্যথাটা লাগে বেশি কার? কার? কেন? বলেন। সন্তান ধারণ করে কে? মা। আজকের আমরা নবী দিবস উদযাপিত করতে এসছি ভাইরে, অনেক দুঃখের সঙ্গে বলছি, এখনো আমার সমাজে অনেক ছেলেরা আছে আব্বা মারে খেতে দেয় না। আছে না নেই? আছে। তার জন্য কিন্তু নবী দিবস না বলো। যারা স্ত্রীর কথা শুনে মায়ের মনে কষ্ট দেয়, আমার সময় সময় মনে হয় নামাজের পাটিতে একটা দোয়া চাই, শুধু শরীয়তে জায়েজ না বলে আমি দোয়াটা চাইতে পারিনি। দোয়াটা এইটা, আল্লাহ যে সমস্ত ছেলেরা মাকে খেতে দেয় না, ওই কটার পেটে বাচ্চা দাও, ওই মদ্দা লোকগুলোর পেটে বাচ্চা দাও। ওর পেটে যতক্ষণ বাচ্চা না আসবে, ওর মা যে ওকে 10 মাস 10 দিন পেটে করে নিয়ে ঘুরেছিল, এই ঘানটাও বলুন, এই ঘানটা বসবে না, নিয়ে একটু ঘুরিয়ে দেয়। আমাদের মায়েদের যখন পেটে বাচ্চা থাকে, ওই যে 9 মাস বলেন আর 10 মাস বলেন, স্বস্তিতে থাকে, ঠিক মতো খেতে পারে না, আপনার ঘুমাতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আজ পর্যন্ত কোনো মাকে শুনেছেন ওই পেটের সন্তানের জন্য বদদোয়া করতে, যে তোর জন্য আমি একটু স্বস্তিতে থাকতে পারলাম না? বলুন। ওইরাম যদি আমার গা হয়, ও ভূমিষ্ঠ হলি আসার মেরে ফেলতে হবে, তোর জন্য 1 বছর একটু স্বস্তি পাই মার আশা। আম্মা হাজেরা ইসমাইলের কষ্ট সহ্য করতে পারছেন না। পানির তৃষ্ণা, পানির আরেকটা নাম কি? জীবন। আম্মা হাজেরা ইসমাইলকে পানি পান করানোর জন্য সাফা পাহাড়ে উঠেছেন। সাফা একটি পাহাড়, মারোয়া একটি পাহাড়। সাফা পাহাড়ে উঠেছেন, পানি নেই, ওখান থেকে মারোয়ার দিকে তাকিয়েছেন। মরুভূমির একটা চিত্র হচ্ছে, একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে দূরে তাকালে চিকমিক চিকমিক করে, যেন মনে হয় ওখানটা গেলে। ওটা কিন্তু দেখবেন আমাদের এই পিচ রাস্তায় কিন্তু এটা দেখা যায়, যখন ভীষণ রৌদ্র তাপ হয়, অনেক দূরে তাকালে চিকমিক চিকমিক করে না? আম্মা হাজেরা মারোয়া পাহাড়ে গেলেন, পানি নেই। সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, 7 বার ছুটলেন, পানি পেলেন না। কিন্তু এই 2 পাহাড়ের মিডিলে যখন আম্মা আসছিলেন, একটু ঘাটটা ঘুরিয়ে বেটা ইসমাইলের দিকে দেখছিলেন, এই মরুভূমির কোন জীব জানোয়ার আমার বেটাকে ক্ষতি করলো নাকি। ঘাটটা ঘুরিয়ে দেখছিলেন। আজও সেই আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে, হাজিরা যখন সাফা আর মারোয়া সাই করে, সবুজ লাইট দিয়ে একটা বর্ডার করা আছে, ওখানে যখন যায় একটু দ্রুত গতিতে হাঁটতে হয়, আর ঘাটটা ঘুরিয়ে আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে একটু কাবার দিকে দেখতে হয়। একটু জোরে বলুন, আরো জোরে বলুন।
আম্মা হাজেরা পানি পেলেন, হঠাৎ নজর পড়ে গেল আম্মা জান হযরত হাজেরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, নজর পড়ে গেল বেটা ইসমাইলের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম পাথর দিয়ে বললেন জম জম, বাংলা মানে হলো থাম থাম। ঐতিহাসিকরা লিখেছেন আম্মা জান হাজেরা পাথর দিয়ে পানি যদি কাট না করতেন, জমজমের পানিতে তামাম পৃথিবী প্লাবিত হয়ে যেত। তার একটা নিদর্শন দেখুন, মক্কা মদিনাবাসী জমজমের পানি পান করে, কোটি কোটি হাজি জমজমের পানি পান করে, আবার বাড়ি আনে, পশু পাখি পান করে, হাজার 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 বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। হাজিরা তো জম্মের খাওয়া খায়। আমি যতদিন মক্কা মদিনা ছিলাম আউট কোনো পানি খাইনি। আমি আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে ওদেরকে বলেছি জান ভরে শুধু জমজম খা, আর কবে আসবি না আসবি, আর পায়খানা লাগলে আবু জেহেলের বাড়ি যা। আমি যখন ছিলাম আজিজিয়ার থেকে কাবায় আসতে গেলে বাসে করে আসতে হয়, অনেকটা রাস্তা। তো আমার সাথীদের যদি কারোর বাথরুম টাথরুম লাগতো, আমি বললাম এই দেখ ঘরে করিসনি, এই আর কবে আসবি না আসবে, তোর আবু জেহেলের খেদমত করে আয়, বাসে করে গিয়ে ঝেড়িয়ে আয়, আর কবে আসবি না আসবি যা। কারণ ওর ঘর তো সব কি পায়খানার পেশাব ঘর। আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। একটু আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে একটু মক্কা মদিনায় নিয়ে যাও না। আপনি বলুন হুজুর তো টাকা নেই, তো দোয়ায় কাজ হবে? হবে। আমি বলছি হবে, আমি বলছি হবে। একটুখানি একটা ইতিহাস বলি। আমরা তো কি বলে বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা আল্লাহ পাক আর একটা কথা স্মৃতিতে এনে দেন। আমার জীবনে আমি বহু হাজিকে আমি ওই এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে গেছি, আবার ওখান থেকে এই দিয়ে আসা নিয়ে আসা কিন্তু সবের কাজ বলো। তুই যখন হাজিদেরকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিই না, আমি তখন চোখের পানি আটকে রাখতে পারিনি। আল্লাহ এই মানুষটার কয়েক ঘন্টার ভিতরে কাবায় পৌঁছে যাবে, কিন্তু আমার এই এয়ারপোর্ট পর্যন্তই শেষ। মনে মনে হতো প্লেনের ডানা ধরে কি একটু যাওয়া যায় না, এরকম হতো, মনে মনে হতো। তো কোনো একটা হাজিকে আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছি, উনি বললেন হুজুর আপনি আমার গাড়িতে বসুন। তো হাজি সাহেব হজে যাচ্ছেন মানে স্ত্রী ছেলে মেয়ে জমি জায়গা সবকিছু তুচ্ছ করে দিয়ে যাচ্ছে। ও বেচারা কাঁদতেছে, ও যা কাঁদতেছে ও তার চেয়ে বেশি কাঁদতেছে আমি। তো উনি আমার বলছে হুজুর আপনি এত কাঁদছেন কেন? আমি তখন ওই কথাটাই বললাম, আপনি আর কয়েক ঘন্টা পরে কাবায় পৌঁছে যাবেন, আমার কাবায় যাওয়া হবে না, এই জন্য কাঁদছি। তবে আমার চোখের পানি বন্ধ হবে যদি আপনি আমাকে একটা কথা দেন। কি কথা হুজুর? আমি বলছি যেখানে যেখানে দোয়া কবুল হয় আমার নাম ধরে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন। আল্লাহ পাকি জানে, উনি মনে হয় ওনার দোয়াটা কবুল হয়ে গেছে। ঠিক তার পরের বছর এই নিউ টাউন এলাকার একজন ব্যক্তি বলছে হুজুর আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি হজ করে আসুন। আমি তখন আর্থিক দিক দিয়ে খুব দুর্বল, খুব দুর্বল, খুব দুর্বল। টাকা না থাকলেও আল্লাহ একটা ওসিলা করে দেয়। আহা, আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে। আল্লাহু আকবার। তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কিসের পানি? মা বেটার কষ্ট সহ্য করতে পারছে না, ছুটছে। এ ছেলেরা, আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবী বলেছিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবীরা
তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত। তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে তোমার আব্বা মা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যায়। বাপ মা যদি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক নারাজ হয়ে যায়। গতকালকে রে না, চৌঠা রবিউল আউয়াল, আজকের কত 8 না, আজকের 8। আমার মাহফিল ছিল ডায়মন্ড হারবার করিমনগর, যে বাড়িতে আমাকে বসতে জায়গা দিয়েছে, যিনি আমার তত্ত্বাবধানে ছিলেন বয়স্ক মানুষ, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, বলছে হুজুর আমার ছেলে আমাকে খেতে দেয় না, আপনি একটু বলবেন হুজুর, অজে একটু বলবেন। বুড়ো মানুষ কাঁদতেছে। কিসের নবী দিবস তোমার? বাপরে খেতে দাও না, মারে খেতে দাও না, নামাজ পড়ো না। রাসূল বলেছেন তোমার বাপ মা তোমার জন্য কি জান্নাত, আবার তোমার বাপ মা তোমার জন্য কি জাহান্নাম। এই যে আমি যে আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে, এখানে যারা হাজী সাহেব আছেন বা সমাজ যত হাজী আছে, কোন হাজী কি গ্যারান্টি দিতে পারবে যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? বলুন বলুন না, আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছে। দেখুন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। আল্লাহ নবী বললেন, যদি আল্লাহ নবী বললেন কোন ছেলে কিংবা মেয়ে ওর আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার মহব্বতের নজরে তাকায়, কার দিকে? কিসের নজরে? এটা আমার আব্বা, এটা আমার মা। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক ওই বেটার নামায় আমলে আমার আল্লাহ একটা কবুল হওয়া নফল হজের সওয়াব দান করে। জোরে বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকালে যদি একটা কবুল হওয়া নফল হজের সওয়াব পাওয়া যায়, আমি যদি দিনে 70 বার করে তাকাই কি হবে? আল্লাহ নবী একটু বিরক্তি শুনে বলেছিলেন, ও বাবা সাহাবী, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নেই বাবা। তুমি যদি দিনে 100 বার করে তোমার আব্বা আম্মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100টা কবুল হওয়া নফল হজের সওয়াব দান করবে। একটু জোরে বলুন না, পায়ে ধরে বলে যাচ্ছে। অন্তত আজকের এই সিরাতুন নবীর মাহফিল থেকে এই শিক্ষাটা নেন। আল্লাহর নবী তিনি তার মায়ের সঙ্গে কি আচরণ করেছিলেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দরবারে আসছেন। আল্লাহ নবী ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আল্লাহর পরের স্থান কার? কার? আল্লাহর নবী। সেই নবী একজন মহিলাকে দেখে দাঁড়াচ্ছেন। ও ওই মহিলাটি আল্লাহ
আল্লাহ নবী নিকটস্থ যখন হলেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে বাজ করে আল্লাহ নবী জমিনে বিছিয়ে দিলেন। আল্লাহ নবী ওই মহিলার হাতটাকে ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা, সাহস তো কম নয়। আল্লাহ নবী চাদর মোবারকের উপরে বসে আল্লাহ নবী ওই মহিলার সঙ্গে কথোপকথন করলেন। ওই বৃদ্ধা মহিলা যখন বিদায় নিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মহিলাকে চিনতে পারলাম না। আপনি আল্লাহ নবী তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহ নবী চাদর মোবারকে বসার জায়গা করে দিলেন। আল্লাহ নবী কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই নাই, আমি রাসূলুল্লাহ আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই নাই। এই বৃদ্ধা মহিলা আমার অন্য কেউ নয়, এই বৃদ্ধা মহিলা হলো আমার দুদু মা হালিমাতু সাদিয়া। জোরে বলেন না। নবী দিবস করতেছো ভাই, ঠিক আছে ভাই, অন্তত আব্বা আম্মার সঙ্গে যেন খারাপ আচরণটা করো না। এখন তো বাপের চেয়ার দখল করেছে শ্বশুর, আর মা চেয়ার দখল করেছে কেরা? শাওড়ি। তোমার জন্য বলো নবী দিবস না, তোমার জন্য নবী দিবস না। তুমি তো তোমার শাশুড়ির পেটে ছিলে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বাবা সাবধান, ফিরে আসুন। কোন নবীর ওসিলায় জমজমের পানি? ইসমাইল সালাম। আপনারা কিন্তু ভুলে গেছেন, আমি কিন্তু ভুলিনি। আমাদের নবীর জমজম দেখাতে হবে, মনে নেই? আল্লাহু আকবার। এই জমজম কূপ এক সময় বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। উনি ওই জমজম কূপ সংস্কার তথা পুনরায় খনন কাজে হাত দিলেন। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। মক্কায় ছিল অনেক গোত্র, আর প্রত্যেকটা গোত্রের একজন করে গোত্র প্রতিনিধি ছিল। তাদের ভিতরে এই জমজম কূপ নিয়ে সবাই জমজম কূপের দাবিদার। এবং আব্দুল মুত্তালিব তিনিও দাবিদার যে এর সংস্কার আমি করব, খননের কাজ আমি করব। কিন্তু এই নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হলো, তখন সবাই মিলে একটা পরামর্শ করলো যে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ করে লাভ নেই ভাই, ফতোয়া ফারাজের দরকার হলে আমরা কার কাছে যাই? মুফতি সাহেবের কাছে যাই। তো ওনারা বললেন, ওই জমানায় শাম দেশে বড় বড় পণ্ডিত লোক ছিল, শাম দেশে। তো ওনারা সবাই মিলে পরামর্শ করলেন, আমরা একটা কাজ করি, শাম দেশে যাই, আমাদের এই সমস্যার কথাগুলো বলি, তাঁরা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ হবে। এই সিদ্ধান্তে একমত হয়ে সবাই একটা করে উমুক নিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে খাদ্য খোরাক নিয়েছেন। এই কাফেলার মধ্যে আছেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। এই কাফেলাটি যাচ্ছে কোথায়? কিসের জন্য যাচ্ছেন? ফাসাদ মীমাংসা যাচ্ছে। প্রতিমধ্যে কঠিন মরুভূমিতে যখন এসে পৌঁছেছে, সকলের কাছে পানি শেষ, উটগুলো জমিনে বসে পড়েছে। কাফেলার প্রত্যেকটা ব্যক্তি সবাই যেন মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে, পানি তৃষ্ণায়। সব উটগুলো জমিনে বসে গেছে, হয়রান হয়ে গেছে সব। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছে, দেখুন আমরা যদি এইভাবে বসে থাকি তাহলে তো জীবন যাওয়ার আশঙ্কা, কারণ বসে থাকলে তো পানি পাওয়া যাবে না। একটা কাজ করি না, আমরা সবাই মিলে একটু তালাশ করি, খুঁজি, দেখি না পাওয়া যায় কিনা। বসে দেখে তো লাভ নেই।
সবাই মিলে একটু তালাশ করি, খুঁজি। নবী দাদা ঠিক বলছে না ভুল বলছে? কাফেলার অন্য সাথীরা বলছে, আচ্ছা আব্দুল মুত্তালিব তুমি তো ওই কথা বলছো, তাহলে একটা কাজ করো, তোমার উটটাকে তুমি আগে চালাও, তুমি আগে যাও, পিছনে আমরা যাচ্ছি। ও আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের ওসিলায় জমজমের পানি পাওয়া যায়, আর আব্দুল মুত্তালিব এই উটটাকে উঠিয়ে দিয়ে জমিন থেকে দাঁড় করিয়ে জমিনে দাঁড় করিয়ে দিয়ে আব্দুল মুত্তালিব নবীর দাদু আব্দুল মুত্তালিব এই উটটাকে যেই না সামনে আগিয়ে দিয়েছেন, আব্দুল মুত্তালিবের উট যেই না একটা পা তুলেছে, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আব্দুল মুত্তালিবের উট যেই একটা পা তুলেছে, উটের পায়ের নিচের থেকে কি আসছে? পানির ফোয়ারা। ঐতিহাসিকরা লিখছেন, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারা বেরিয়েছিল, এটিও জমজম কূপের অনুরূপ। একটু জোরে বলুন। এর জন্য কিন্তু আব্দুল মুত্তালিবের কৃতিত্ব নয়। ওই সময় কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময়, দুর্দিনের সময় আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানির ফোয়ারাটা বেরিয়েছিল। কারণ হলো ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক বিশ্ব নবীর নূরের খাতিরে, আল্লাহ পাক বিশ্ব নবীর নূরের ইজ্জতের খাতিরে, তাজিমের খাতিরে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা বার করে দিলে। সবাই মিলে সেই পানি পান করলো, পশুদেরকে পান করলো, করিয়ে কাফেলাবাসীরা বলছো, আব্দুল মুত্তালিব শামে আর যেতে হবে না, সে যে জন্য যাচ্ছিলাম ফায়সালা এখানেই হয়ে গেছে। এই কঠিন মুসিবতে তোমার ওসিলায় পানি পেয়েছি, জীবন ফিরে পেয়েছি, অতএব আমরা সবাই মিলে দায়িত্ব দিচ্ছি, জমজম কূপ সংস্কারের একমাত্র উপযুক্ত ব্যক্তি আপনি। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আগুন একটা লোমও পোড়াতে পারেনি? আমাদের নবীর দেখান। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুন কুণ্ড তৈরি করে আগুন কুণ্ডে ফেলে দেওয়া হলো। নমরুদের বিশ্বাস ছিল আগুন খেয়ে ফেলবে, আগুন জ্বালিয়ে দেবে, আগুন পুড়িয়ে দেবে। একটা দুটো দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে থাকলেন। আল্লাহ পাক আগুনের উপরে আইন জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নমরুদ রাজপ্রাসাদের উপরে বসে দেখছে আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে কি অক্ষত অবস্থায়। নমরুদ বলছে, হ্যাঁ রে, আমার জাতকে নিয়ে তোর পুজো করলাম। আগুনকে বলছে, তুই কি তোর হারানো, তোর জ্বালানো ক্ষমতা হারিয়ে ফেললি নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, নমরুদ আমার জ্বালানো ক্ষমতা আছে কিনা তুই আয়, আর তোর গোষ্ঠী সমেত আয়, পুড়িয়ে ছাই করে দেবো, কিন্তু ইব্রাহিমের একটা লোমে আমি স্পর্শ করতে পারবো না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে নিষেধ করেছেন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। একটু জোরে বলো।
আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জোহরে নামাজ আদায় করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবীর খাদেম, আল্লাহ নবীর খাদেম ছিলেন। আল্লাহ নবী এসেছেন, ওই সময়টা ছিল খাওয়ার সময়, আহার করার সময়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কাপড়ের একটা দাস্তারখান এনে আল্লাহ নবীর সামনে বিছিয়ে দিয়েছেন। মদিনার মসজিদ থেকে নামাজ পড়ে রাসূল এসেছেন। কার বাড়ি এসেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আচমকা এসেছেন হুজুর। আচ্ছা ভাই, বিশ্বনবী আনাস হুজুরের বাড়ি আচমকা এসেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু খুশি হবেন না হবেন না? আনাস হুজুরও খুশি, ওনার আম্মাও খুশি। একটু জোরে বলুন। আরে আজকের এই মাসে বিশ্ব নবী এসেছিলেন বলেই তো আমরা এই মাসে আমরা আনন্দ প্রকাশ করছি, আমরা খুশি প্রকাশ করছি নাকি? তাই তো আপনারা এই সিরাতুন নবী মাহফিল দিয়েছেন নাকি? কথা বলেন না। কিন্তু আমাদের ভিতর থেকে একজন বলতেছে ও বেদাত। কি বেদাত? বেদাত, বেদাতের বাংলা মানে কি জানেন? তাও জানেন না? সারা জীবন শুনলেন বেদাতের বাংলা মানে হচ্ছে নতুন সৃষ্টি। একটুখানি মুখস্থ করলেন। বেদাতের বাংলা মানে কি বলেছি? নতুন সৃষ্টি।